আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, অথচ আমরা এমন জাতি, এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি যে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। তারা কি এটা খেয়াল করে না কেন তাদের উপরে এই মুসিবত চেপে আসছে? সুম্মা লা ইয়াতুবুন, আমার এই পরীক্ষা, আমার এই বিপদ আসার পরেও তারা তওবা করে না। ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং এই বিপদ, এই মুসিবত দেখে তারা এখান থেকে সতর্ক হয় না, শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন এ আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছু তার বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তার প্রতি যারা বিশ্বাস রাখে, তার প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই এই সকল জিনিস সৃষ্টি করেছেন। এই জমিন মুসলমানদের, মুসলমানরা এই জমিনের উপরে নেতৃত্ব দান করবে। পৃথিবীতে যত জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত ধরনের জাতি আছে, সবাই এই মুসলমানদের অধীনস্থ হয়ে থাকবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। কিন্তু আপনি যদি আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, তাহলে আজকে মুসলমানদের অবস্থান কোথায়? যাদের অধীনস্থ হয়ে পুরা পৃথিবী থাকার কথা ছিল, আজ সেই মুসলমানরাই অন্যের অধীনস্থ হয়ে গিয়েছে। যারা এই পৃথিবীর বুকে নেতৃত্ব দান করার কথা ছিল, আজ তারাই অন্যের অধীনস্থ হয়ে গোলামি করছে। এর কারণ কি? আমরা কি জনসংখ্যায় কম? মুসলমান কি পৃথিবীতে একবারেই নগণ্য পরিমাণে আছে? মুসলমানদের গায়ে কি শক্তি নেই? তারা কি 3 বেলা খেতে পায় না? মুসলমানদের কি অর্থ সম্পদ নেই? মুসলমানদের সংখ্যাও আজ বেশি, মুসলমানদের হাতে অর্থ সম্পদও আছে, মুসলমানরা 3 বেলা খেয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে। তারপরও মুসলমানরা, মুসলিম জাতি আজ এই পৃথিবীতে লাঞ্ছিত, অপদস্থ জীবন নিয়ে বসবাস করছে। আজকে পৃথিবীতে 600-650 কোটি মানুষ রয়েছে। তার ভিতরে প্রায় 180 কোটি বা 200 কোটি হচ্ছে মুসলমান। বলা যায় পৃথিবীতে মোট জনসংখ্যার 1/3 3 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। এত সংখ্যক মুসলিম আজ পৃথিবীতে বসবাস করছি আমরা। বর্তমান বিশ্বের প্রায় 58 থেকে 60টি মুসলিম দেশ রয়েছে, যেখানে মুসলমান রাজা, মুসলমান প্রধানমন্ত্রী আছে। দেশে 200 কোটি মুসলমান, 60টি রাষ্ট্র, 58টি রাষ্ট্র মুসলমানদের হাতে। এত জনসংখ্যা, এত শক্তি, এত অস্ত্র শস্ত্র থাকার পরেও আজ মুসলমান আমরা অন্যের গোলাম হয়ে গেছি। অন্যের দাসত্ব আমরা স্বীকার করে নিয়েছি, অথবা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা কি? যখন আজ থেকে 1400-1450 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে আগমন করলেন, সামান্য কিছু মুসলিম, সংখ্যায় কম, অস্ত্রে কম,
জনবল নেই, খাদ্য নেই, অস্ত্র নেই, কোনো কিছুই তাদের হাতে ছিল না। সে সময় আল্লাহ তাআলা 313 জন বীর মুজাহিদের হাতে পুরা সে সময়ে 313 জন পুরা পৃথিবীর মানুষকে ভয় খাইয়েছিল। আজকে আমাদের অর্থ আছে, সম্পদ আছে, জনবল আছে, অস্ত্র আছে, সব কিছু থাকার পরেও আজকে আমরা অন্যের গোলামি করছি, অন্যের কাছে গিয়ে নমনম করছি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকছি। তারা আমাদেরকে পরিচালনা করছে, অথচ মুসলিমরা তাদেরকে পরিচালনা করার কথা ছিল। এক সময় মুসলমানদের এমন একটি যুগ ছিল, বাদশাহ হারুনুর রশিদ রোম পারস্যের বাদশার কাছে চিঠি লিখতেন। চিঠির প্রথমে লিখে দিতেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। মুসলমানদের কত ক্ষমতা ছিল, কত ক্ষমতা থাকলে, কত শক্তি থাকলে একজন রাষ্ট্রপ্রধানকে হুমকি দিয়ে বলতে পারে, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। তখনকার চাইতে কি এখন মুসলমান বেশি নাই? তখনকার চাইতে এখন কি মুসলমানদের অর্থ সম্পদ বেশি নাই? সব কিছু বেশি আছে, তারপরও আমরা লাঞ্ছিত, অপদস্থ কেন? ভাববার বিষয়। আল্লাহ তাআলা কি আমাদের উপর এই মুসিবত চাপিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা কি নিজ ইচ্ছায় এটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? কখনো নয়। আমরা নিজেরা এটা অর্জন করেছি। আমরা রাজ সিংহাসন ছেড়ে দিয়ে গোলামিকে বেছে নিয়েছি আমাদের কাজে কর্মে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। কোন জাতির উপরে, কোন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে কোনো বিপদ মুসিবত চাপিয়ে দেন না, বরং মানুষ নিজে বালা মুসিবত নিজের উপর চাপিয়ে নেয়, নিজের হাতে কামাই করে। আজকে আপনি একটা বিপদের মধ্যে পড়েছেন, মনে করবেন আপনি কোনো অপরাধ করেছেন, কোনো পাপ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ দিয়েছে। আজ আপনি অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে আছেন, মনে করবেন কোনোদিন আপনি হারাম খেয়েছেন, এই জন্য আপনার উপরে এই অসুস্থতা এসেছে। কোনোদিন একজন মানুষকে কষ্ট দিয়েছেন, একজন মানুষকে হেয় প্রতিপূর্ণ করেছেন, একজন রিকশাওয়ালাকে গালি দিয়েছেন, একজন ভ্যান চালককে আপনি টাকা না দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছেন, মুনাফিকি করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে কোনো বিপদ, কোনো মুসিবত আল্লাহ তাআলা তার বান্দার উপর নিজ থেকে চাপিয়ে দেন না, বরং বান্দা নিজে কামাই করে তার উপরে সেই মুসিবত আসে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে মুসলমানদের অধঃপতন হচ্ছে কেন? জনসংখ্যা, জনবল, অস্ত্র শস্ত্র, অর্থ সম্পদ থাকার পরেও আমরা লাঞ্ছিত কেন? আমাদের এই বিষয়টি ভাবতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন সময় মুসলিমদের উপর কেন মুসিবত চেপে আসে সেই বিষয়গুলো বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। তারা কি খেয়াল করে না, তারা কি লক্ষ্য করে না, তারা কি দেখে না যে বছরে, প্রত্যেক বছরে তাদের উপর একবার দুইবার উদ্দেশ্য নয়, এখানে বারবার তার উপরে মুসিবত আসে। তারা কি এটা খেয়াল করে না কেন তাদের উপরে এই মুসিবত চেপে আসছে? সুম্মা লা ইয়াতুবুন, আমার এই পরীক্ষা, আমার এই বিপদ আসার পরেও তারা তওবা করে না।
ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এবং এই বিপদ এই মুসিবত দেখে তারা এখান থেকে সতর্ক হয় না, শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন, অথচ আমরা এমন জাতি, এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি যে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে যেগুলো হালাল তয়্যিব পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো, আল্লাহ তাআলা রিজিক খাও। ওয়ালা তাতগাউ ফীহি, কিন্তু তোমরা এখানে সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ তাআলা রিজিক হিসাবে আপনাকে খাদ্য দিয়েছেন, রিজিক হিসাবে অর্থ দিয়েছেন, রিজিক হিসাবে সন্তান দিয়েছেন, রিজিক হিসাবে আপনাকে বস্ত্র কাপড় চোপড় সব কিছু, বাড়ি গাড়ি সব কিছু দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন এগুলো সব আল্লাহ তাআলার রিজিক, আল্লাহ তাআলা তোমাকে দান করেছে, এগুলো ভক্ষণ করো, এগুলোতে বসবাস করো, তবে তোমরা সীমা লঙ্ঘন করিও না। তোমরা যদি সীমা লঙ্ঘন করো, আমার আযাব, আমার রাগ, আমার ক্রোধ যদি কার উপর চেপে বসে, ফাকাদ হাওয়া, তাহলে সে জাতি হাওয়া ইয়াহবি, নিচে চলে যাওয়া, সে জাতির অধপতন নিশ্চিত। তাহলে আমাদের অর্থ আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইগুলোর সঠিক ব্যবহার যদি কেউ না করে, এগুলোতে যদি কেউ সীমা লঙ্ঘন করে, এগুলোতে কেউ যদি যাকাত না দেয়, এগুলো যদি কেউ দান না করে, এগুলোর দ্বারা যদি ফকির মিসকিনের খাদ্যের ব্যবস্থা না করে, তাহলে আল্লাহ তাআলা ওই জাতির উপরে লাঞ্ছনা, অপদস্থ সব কিছু চাপিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা গোলামির জিন্দেগি দান করবেন। আমাদের অবস্থা তাই। আমাদের হাতে সম্পদ আসলে সেটাকে আমরা শক্ত হস্তে ধারণ করে থাকি, যাকাত প্রদান করি না, দান করি না, গরিব দুঃখীর প্রতি লক্ষ্য করি না, বরং এই অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে আমরা মানুষের উপরে জুলুম, অত্যাচার সব কিছু চালিয়ে যাই।